হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি পড়ে গেছে, ওই জন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যেহেতু পৌষ সংক্রান্তি, কিছু তো পিঠে বানাতেই হবে, তো ওই জন্যই পিঠে বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। সাথে থেকে কীরকম লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একজনকে দেখুন, ও রেডি হয়ে আছে পিঠে বানানোর জন্য। তুমি কি পিঠে বানাবে? কড়াই নিয়ে রেডি হয়ে গেলাম, যেহেতু পিঠে বানাবো। পাটিসাপটা বানানোর জন্য ক্ষীরটাকে তৈরি করছি। দেখো বন্ধুরা, কীভাবে তৈরি করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। তো ক্ষীর পাইনি, ওই জন্য কি করেছি, পনিরের কৌটো একটা নিয়ে এসেছিলাম। তো পনিরটা ছেঁকে নিয়ে পনিরটা দিয়ে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়েছি, আর একটু নারকেল দিয়েছিলাম, কাঁচা নারকেল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ক্ষীরের মতন করে নিলাম পাটিসাপটা করার জন্য। একটা গোলা করার জন্য নিয়েছি সুজি 1 কাপ, ময়দা 1 কাপ, চিনি 1 কাপ দিয়ে ফার্স্টে আমি গুলিয়ে রেখেছি। একটু কাঁচা নারকেল দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি দুধ দিয়ে। এটা 5-10 মিনিটের মতন রেখে দিচ্ছি গুলিয়ে। ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু দুধ পুলি বানাবো ওই জন্য আর কি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মতন নুনও একটু দিয়ে দেবো, সুজি দিয়ে করবো ওই জন্য সুজিটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি আমি। এটা নাড়িয়ে ভালো করে একদম আটো আটো প্রায় হয়ে আসবে, তারপর আমি ময়দা দেবো আর চালের গুঁড়ো অল্প করে দেবো। নাড়তে নাড়তে প্রায় ঘন হয়ে এসছে আর কি। তো ঘন হয়ে আসার পরে আমি ময়দা আর চালের গুঁড়োটা দেবো ওর মধ্যে। যেহেতু পুলি পিঠে করবো আর দুধ পুলি করবো, একই প্রসেসিংয়েই করবো আর কি, প্রসেসটা একই। এখন প্রায় আটকে আসছে আর কি, না নাড়াতে নাড়াতে মানে একটা গোল্লা গোল্লা ব্যাপার একটা হয়ে যায়, তো ওই জন্য নাড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে। আর একটু গাঢ় হবে, হওয়ার পরে আমি ময়দা আর চালের গুঁড়োটা দেবো। ময়দা আর চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি, যেহেতু ডো হয়ে আসছে, প্রায় ডো হয়ে আসছে আর কি। তো ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে নামাবো আর কি। তো থালায় তুলে নিয়েছি, নিয়ে এখন মাখাবো ভালো করে। মাখানোর পরে ডো করে নেবো ফার্স্টে, মানে পুরো একদম মাখিয়ে ফেলতে হবে ভালো করে, যেমন গরম আর কি। তো যাই হোক, মাখিয়ে তারপর ছোটো ছোটো করে লেচি করতে হবে, করে তারপর আমি পুলি পিঠে বানানোর জন্য করব। আগে ফার্স্টে ভালো করে মাখাতে হবে এটাকে। তাহলে আমার মাখানো হয়ে গেছে, এখন ছোটো ছোটো করে লেচি করবো আর কি। নাহলে তো মাখা হয়ে গেছে আমার, ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছে আর কি। তো এইভাবে এখন বানাবো আমি, বানিয়ে পুরোপুরি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ছোটো ছোটো করে বাটি করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে আমি আর কি একটা বানিয়েছি গুজিয়া টাইপের। তো দেখি কি কি ডিজাইন বানানো যায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি সব পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি, যেটুকু পারবো ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে নিয়ে আসবো। তো এখন আমি রেডি করবো আর কি, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। জিনিস দেখো, তোজো এখানটা শুয়ে, আমার চাদরটা ছিল চাদরটার মধ্যে নিয়ে এখানে শুয়েছে। তোজো, তুমি কি পিঠে খাবে বাবা? তুমি কি পিঠে খাবে? ঘুমোচ্ছে, ভাত দিয়েছি ভাত খাচ্ছে না, এখন ঘুমোচ্ছে। থাক, পিঠেগুলো রেডি করে নিই। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। একটা মজার জিনিস দেখুন বন্ধুরা, আমি আর কি ভাত খেতে বসেছি, তো ওকে আজকে মাছ সেদ্ধ করে দেওয়া হয়েছে। তো মাছ সেদ্ধ খাবে না, যেহেতু মাংস হয়েছে শুনে নিয়েছে, ও মাংস দিয়েই ভাত খাবে। তার জন্য কিভাবে শুয়ে চুপচাপ পড়ে আছে। এখন ওকে মাংস দেবো এক টুকরো, তবেও ভাত খাবে। আর আমি খাচ্ছি, ওর মতন তাকিয়েই আছে কীভাবে। যেহেতু মাছ সেদ্ধ করে দিয়েছি, ওটা খাবে না। যেহেতু শুনে নিয়েছে মাংস হয়েছে, তা মাংস খাবে। তুমি তুমি মাংস খাবে বাপ্পা, নাও মাংস খাবে, মাংস খাবে তুমি, মাংস খাবে বাপ্পা। আচ্ছা, মাংসই দেওয়া হবে তোমাকে, ঠিক আছে। খাচ্ছি, ও তাকিয়ে আছে, বারবার উঠছে, উঠে তাকাচ্ছে, দেখছে আর চুপচাপ। মাংস খাবে অত জো, এনে ওঠ, আ আ
আর মাংস খাবি? আর মাংস খাবি? রেডি হয়ে গেছে মাংস খাবে বলে। মাংস দিলে তবে ভাত খাবে। শুনে নিয়েছে মাংস হয়েছে। কি অবস্থা? মাংস কই বাবা? মাংস কই? দেখছে আবার। দেখুন আপনারা, ও এখানে বসে পড়েছে। যেহেতু আমি বলেছি একটু পরে দিচ্ছি, চলো দি মাংসটা দিয়ে দিই, নাহলে ও মাংসের জন্য ও দেখছে গন্ধ নিতে নিতে আসছে। কই মাংস তোমার কই? দাঁড়াও মাংস দিচ্ছি, দাঁড়াও। মাংস খাওয়ার জন্য কি অবস্থা। নাও। নাও দিয়ে দিচ্ছি, যাও। মাংস এত ভালোবাসে বাবা। জিয়া পিঠে করার জন্য আমি কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে তারপর চিনিটা দেবো। পরিমাণ মতন আমি চিনিও দিয়ে দিচ্ছি। এবার দুধটা জাল দিতে দিতে একটু ঘন হয়ে আসবে, তারপরে গুজিয়াগুলো দিয়ে দেবো। এখন এইটা দুধটা সবে এখন আর কি চিনি দিয়ে একটু ফুটাচ্ছি। একটু ফুটে ভালো করে আসবে তারপরে দেবো, তাহলে একটু ঘনও হবে, সুন্দরও লাগবে, খেতেও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা, পুরোপুরি মানে যা যা করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকেন পুরো ভিডিওটা। উগ্রমন্ত্রী তাকাচ্ছে দেখুন। মাংস ছাড়া আমি ঘুমাতে পারি না, একটু মাংস দিলে তো ভালো হয় আমাকে। তোমরা আর একটু মাংস দাও, মাংস দাও। আজকে ইঞ্জেকশন দিয়ে এসছে, তারপর মাংস খাওয়ার জন্য দেখুন মাংস দিয়ে এসছে, তারপর খেয়েছে। অত দুট্টু হয়ে গেছো, অত দুট্টু হয়ে গেছে বাপ্পা, বাপ্পা এটা। টাটা তো, টাটা টাটা বলেই তাকাবে। টাটা না, চলে যাই, টাটা। এই যে চলে যাচ্ছি। এই দেখুন লাফ দিয়ে উঠেছে। মেন কথা দরজার আওয়াজ পেলে হলো, ও বাইরে বেরোনোর জন্য একদম প্রস্তুত। বাইরে যাবে? বাইরে যাবে তুমি? তুমি কি বাইরে যাবে তোজো? একটু ফুটেছে, একটু না অনেকটাই ফুটেছে। ফোটার পরে একটু ঘন ঘন হয়ে এসছে আর কি। তো এই ঘন ঘন হয়ে আসার পরে পরেই আমি এখন সব যা যা গুজিয়া করা ছিল সেই গুজিয়াগুলো সব দিয়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে নিই এবং সব কটাই দিয়ে দেবো। এই পিঠেটা অবশ্য এই বছরই করছি আমি, এর আগে করা হয়নি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখি কেমন লাগে। এর ভেতরে তো নারকেল আর গুড় দেওয়া আছে, তোমরাও পারলে এরমভাবে করে খাবে, কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন সব কটা আমি এইভাবে দিয়ে দেবো। এই যে সব কটা দিয়ে দিচ্ছে এইভাবে, সব গুজিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া দিচ্ছে আর কি। দেখি ফুটবে, দুধটা ফুটলে তারপরে ইয়ে করবো, নাড়াবো। এখন 5-10 মিনিট একটু ফোটাবো। ছানা আর গুড়টা দিয়ে যে একটা করলাম, এটা পাটিসাপটার জন্য, পুরো আটো আটো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখছি। দেখুন এটা পাটিসাপটাতে দেবো আর কি। গুড় দিয়েছি আর দিয়েছি অল্প একটু কাঁচা নারকেল, আর তার সঙ্গে আছে একটু ছানা দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম পাটিসাপটার জন্য। তো এখন দুধটা তো ফুটছে, এখন দুধটা ফুটুক। এখন কিছুক্ষণ আমি আর কি 10-15 মিনিট মতন ফুটাবো এটাকে। ফুটানোর পরে তারপর নাবাবো। দেখুন নাবানোর আগে আমি 2টো এলাচ ভেঙে রেখেছিলাম আর কি, ওটা দেবো একটু। আমার এলাচের গন্ধ খুব ভালো লাগে, তো তোমরা পারলে দেবে, না পারলেও কোনো ব্যাপার না, যার ভালো লাগে সে দেবে। কত সুন্দরভাবে হয়েছে দেখুন পিঠেগুলো। হয়ে গেছে, এখন আবার নাবিয়ে দেবো। আমি নাবিয়ে দিয়েছি। এখন নাবানো
হয়ে গেছে আর কি। তো আমি তো ক্যামেরাটা অন করতে পারিনি নামানোর সময়। যাই হোক, বানানো হয়ে গেছে আমার। গুজিয়া যে করেছিলাম আর কি, সেটা এইটা আর কি দুধটা একটু জমবে, ঠান্ডা যত হবে তত দুধটা আর কি মানে গাঢ় হবে আর কি। তো এইভাবেই আমি করলাম আর কি। কী করার জন্য আমি আর কি দুধ দিয়েছি কড়াই। এখন গুড় দেবো এটার মধ্যে। গুড়টাকে ভেঙে নিয়েছি, এটা দিয়ে গুড়টাকে ভাঙলাম আর কি। এখন গুড়টা দেবো দুধ পুলির মধ্যে। এই গুড়টা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, এটা গুলে যাবে, পুরোপুরি গলে যাবে একদম। গুড়টা দেওয়ার পরে পুরোপুরি গুড়টা গলে গেছে আর কি। কালারটা কি সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে পুলিগুলো দিয়ে দেবো। যেহেতু দুধ পুলি বানাচ্ছি, তাই জন্য দুধ পুলির জন্য যেগুলো পুলি করে গেছিলাম সেগুলোই একটা একটা করে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এটাও একটু ফুটলে আমি নামিয়ে দেবো, এটা বেশিক্ষণ আর কি রাখবো না। তো সব পুলিগুলো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম হালকা করে। এখন এটা পুরোপুরি ফুটুক, ফোটার পরে তারপর আবার আসছে ভিডিওতে। কালারটা সুন্দর এসছে, তার মধ্যে হয়েছে কি এত সুন্দর গন্ধ, মানে এই শীতকালে যে এই গুড়টা পাওয়া যায়, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে বলার মতন নেই। কি সুন্দর কালারটা এসছে, তার মধ্যে এসছে কি গন্ধটা। আমি যখন দুধের মধ্যে দিয়ে ফুটাচ্ছি, আমার ঘর মনে হচ্ছে পুরো গন্ধ হয়ে গেল, এত সুন্দর গন্ধ মানে বলার মতন নেই। দারুণ। এই গুড়ের মানে এই সিজনটা আসলেই গুড়ের একটা গন্ধ খুব সুন্দর লাগে। দেখুন এত সুন্দর হয়েছে না গন্ধটা, দারুণ হয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন কেমন হয়েছে আমার দুধ পুলিটা, ঠিক আছে? দেখুন কেমন হয়ে গেছে, নামাবো। তো ফাইনালি এখন নামিয়ে নিচ্ছি গুড়ের যে করেছিলাম দুধ পুলিটা। তো দেখুন আপনারা, এই যে গুড়ের দিয়ে বানানো যে দুধ পুলিটা, এত সুন্দর কালারটা এসে মানে বলার মতন নেই। যাই হোক, আর এইটা করেছিলাম এই যে দুধ গুজিয়া। তো দুধ গুজিয়াটা একটু জমছে হালকা হালকা, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। তো এই দুটো পিঠে বানানো হয়েছে, এখনও পাটিসাপটাটা বানাবো একটু পরে। তো দেখেন আপনারা, কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেমন হয়েছে। একটু ঠান্ডা হোক, তাহলে ভালো করে দেখানো যাবে আপনাদেরকে। দারুণ, মানে এত সুন্দর সেন্ট মানে গুড়ের, খুব ভালো লাগছে। কার কার ভালো লাগে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে বুঝবো আমার মতনই। যাই হোক, এই বানানো হয়েছে, এখন আরও বানানো তো হবে, এখনও পাটিসাপটা করবো আর কি। তো পাটিসাপটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা দিয়ে একটুখানি ব্রাশ করে নেবো আর কি। দেওয়ার পরে আমি পাটিসাপটাটা, এতটা গরম হয়ে গেছে যে ব্রাশটা আটকে গেছে, তারপর তুলে ফেলে আবার নতুন করে ব্রাশ দিলাম পাটিসাপটাটা করার জন্য। তো এর উপর দিয়ে আমি ওই নারকেলের আর দুধের যে ক্ষীর করে রেখে দিয়েছিলাম ছানা দিয়ে, সেটা আমি আর কি দিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে আমি পাটিসাপটাগুলো করে নেব। আগে থেকে যে রেডি করে রেখেছিলাম ক্ষীরটা, ক্ষীর বলতে আমি ছানা দিয়ে আজকে করেছি আর কি, গুড় দিয়ে ছানা দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর কি। তো এইভাবে বানিয়ে নিচ্ছে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আগে আগে থেকে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর কি। তো কেমন হয়েছে পাটিসাপটাটা আমাকে একটু কমেন্টে জানিও। ফাইনালি পাটিসাপটাটা হয়ে গেছে প্রায়, এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
এখন এটাকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটা একটা করে অনেকগুলোই পাটিসাপটা করে ফেললাম। এই 4টে হয়ে গেল কমপ্লিট। তো এখনও বাকি আছে। তো এরমভাবেই করছে আর কি পাটিসাপটাটা। দেখেন এইভাবে খুব ভালো হয় পাটিসাপটাটা। আমার মতন আগে থেকে মাখিয়ে রেখে দেবেন, তাহলে সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে যাবে। বেশিক্ষণ টাইমও লাগবে না পাটিসাপটা করতে। তাও আমি অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। যদি পারেন তো 1 ঘন্টা রাখবেন, তাহলে কি হবে বলুন তো, ভালোভাবে উঠবে পাটিসাপটাটা, খুব সুন্দরভাবে উঠবে আর বেশি করতে লাগবে না আপনাদের কাছে। পাটিসাপটা তো বানানো হয়ে গেছে, আর দুধ পুলিও বানানো হয়ে গেছে গুড় দিয়ে, আর চিনি দিয়ে দুধ দিয়ে বানিয়েছিলাম গুজিয়া পিঠে, সেটাও বানানো হয়ে গেছে। কাজ কমপ্লিট আমার। তো পিঠেগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। দেখো ফাইনালি আমার রেডি পিঠে বানানো। পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে, পাটিসাপটা বানিয়ে নিলাম আজকে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, সংক্রান্তিটা খুব ভালো করে কাটুক সবার, এটাই আমি কামনা করি। সবাইকে টাটা। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।